হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উত্থান একাদশী ব্রত পালনের সঠিক তারিখ এবং পূর্ণাঙ্গ সময়সূচি। শুক্লপক্ষের শেষ একাদশী হল উত্থান একাদশী ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ শায়িত হন, আর 4 মাস পরে চাতুর্মাসের শেষ একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত। এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী ব্রতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন। সেই কারণে এই ব্রতের নাম হয়েছে উত্থান একাদশী বা জাগরণী একাদশী। কবে পালন করতে হবে এই ব্রত জেনে নিন। উত্থান একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন। একাদশী তিথি শুরু হবে বাংলা 13ই কার্তিক, ইংরাজির 31শে অক্টোবর, শুক্রবার রাত্রি 3:55। একাদশী তিথি শেষ হবে বাংলার 14ই কার্তিক, ইংরাজির 1 নভেম্বর, শনিবার রাত্রি 2:48। এবারে জেনে নিন পারণের সময়সূচি। বাংলার 15ই কার্তিক, ইংরাজির 2রা নভেম্বর, রবিবার সকাল 8:26 থেকে 9:30 মধ্যে পারণ সম্পূর্ণ করুন। যারা দামোদর ব্রত পালন করেছেন তারা এই ব্রতটি নির্জলা করবেন। এছাড়া যারা থাকতে পারবেন না তারা ফলমূল খেয়েও এই ব্রত উপবাস সম্পূর্ণ করতে পারেন। এছাড়া এই ব্রত চলাকালীন যেই খাবারগুলি খাবেন সেগুলি হলো সাবুদানার খিচুড়ি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস ইত্যাদি। এই ব্রত উপবাস চলাকালীন যে খাবারগুলি একদমই খাবেন না সেগুলি হলো কিনোয়া, সেমা চাল, ওটস, চিয়া সিডস, এগুলি খাওয়া একেবারেই চলবে না। একাদশী ব্রতে অবশ্যই প্রাতঃস্নান করবেন। এই কার্তিক মাসে একাদশী ব্রতে প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। পরিবারের সকলে মিলে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। একাদশীর আগের দিন বেশি করে তুলসীপত্র তুলে রাখবেন। এই কার্তিক মাসে ভগবানকে অবশ্যই দীপদান করবেন। এই কার্তিক মাসে বা দামোদর মাসে শাস্ত্র অধ্যয়ন করলেও শত শত গাভীদানের ফল লাভ হয়ে থাকে। যেই শাস্ত্রগুলি অধ্যয়ন করবেন যেমন শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।